আমাদের পাশেই হলো মাইজভান্ডার দরবার শরীফ। এখানে গৌসুল আজম, নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর বড় ওলি। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন বড় দরজার ওলি। তো ইনার সোহবতের এলাকা হলো এই অঞ্চলটা। এখানে আপনারা যারা আছেন তরিকত তাসাউফ নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেকটা জ্ঞান আছে। সেই জ্ঞানের আলোকে আমি আপনাদের বলছি, মারিফত কি এটা সঠিক বিষয় আপনাদের বুঝতে হবে। কোন এক ভাই বলেছিলেন, কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আমি সেই ভাইকে বলছি, মুর্শিদে কামিল জান্নাতে নিয়ে যাবে এটা তো অনেক ঊর্ধ্বের কথা। একজন আমলদার হাফেজে কোরআন মানুষদেরকে সুপারিশ করে, এমন মানুষ, এমন গুনাহগার মানুষ, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এত পাপ করছে সে যে নিশ্চিত জাহান্নামে যাবে। এই ধরনের জাহান্নামীদেরকে একজন হাফেজে কোরআন যে নেক আমল করেনেওয়ালা সেই জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুর্শিদে কামেল যারা, তারা তো আরো অনেক ঊর্ধ্বের কথা। সাধারণ হাফেজে কোরআন যারা, তারা আমরা লফজান বলছি সাধারণ, কিন্তু আসলে আল্লাহর দরবারে তারা অসাধারণ। আমলদার যারা হাফেজে কোরআন, তারা হাসরের ময়দানে বহু মানুষ, হাদিস শরীফে 10 জনের কথা আছে, 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনাদের এলাকায় হাজী সাহেব আছে না? মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, 2টা সূত্রে রয়েছে হাদিস শরীফটা। আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী সাহেব যার হজ আল্লাহ কবুল করেছেন এবং ওই কবুলিয়তের অবস্থায় যদি সে ইন্তেকাল হয়ে পরকালে চলে যেতে পারে, এরকম হাজী সাহেব একজনই তার মহব্বতের মানুষদের কাছ থেকে 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন হাজী সাহেব যদি তার মহব্বতের মানুষদের 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তাহলে যিনি মুর্শিদ আল্লাহর ওলি হন, যিনি গৌসুল আজম হন, গৌসে জামান হন, এরকম বড় মুর্শিদ যারা, তারা কি আমাদের মতো গুনাহগার যারা, তাদেরকে সুপারিশ করে নিতে পারবে নাকি পারবে না? এই জন্য আলোচনা করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। মানুষকে নামাজের তাকিদ দিবেন, অবশ্যই নামাজের তাকিদ দিবেন, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে পীর মুর্শিদকে ছোট করা যাবে না। পীর মুর্শিদ কি মহান ইজ্জতওয়ালা, এটা হাসরের ময়দানে টের পাবেন। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর আউলিয়া যারা, তাদেরকে নূরের এক বিশাল মিম্বর আমার আল্লাহ দিবেন। এত সুন্দর নূরের মিম্বর দিবেন, ওই মিম্বরের উপরে তারা যখন আরোহণ করবে, ময়দানে মাহশারের অগণিত মানুষ ওই নূরের মিম্বরের উপরে মানুষগুলোকে দেখতে পাবে। দেখে একে অপরকে জিজ্ঞাসা করবে, এরা কারা? এদের এত সম্মান কেন? এরা এত উঁচু অবস্থানে কিভাবে গেল? এরা এত সুন্দর নূরের মিম্বরের উপরে কিভাবে উঠলো? পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করতে থাকবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবাইকে জানায় দিবে, শুনো, এই নূরের মিম্বরের উপরে যারা আরোহণ করেছে, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আমার হাবিবের উম্মতের মধ্যে আমি আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। তাদের বিশাল মর্যাদা দেখে নবী এবং শহীদ যারা, তারা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। এত মহান ইজ্জত দিবে পীর মুর্শিদ আউলিয়া যারা, তাদেরকে। আর আপনি বলতেছেন, কে বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা আমাদের তরায় নিবে। ঠিক কিনা বলে? ওয়াজ করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজের গুরুত্ব সবাই দেয়, কেউ কম দেয়, কেউ বেশি দেয়, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে ওলিয়া উলিয়ার সম্মানের উপর আঘাত করা যাবে না। একজন আলেম, মুত্তাকি, যিনি পরহেজগার, আমলদার আলেম, এই ধরনের আলেমরা হাসরের ময়দানে কি হবে? আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ ও আহমদের মধ্যে উল্লেখ, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুলি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে, একজন উম্মতি বিশাল বড় একজন সমষ্টিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজনে বিশাল জনসমষ্টি। আপনার এই ফটিকছড়িতে বেশ কত লক্ষ মানুষ হইতে পারে? 6 লক্ষ প্লাস।
বা মাইনাস 6 লক্ষাধিক একটা বিশাল জনসমাবেশ। আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন উম্মত নবীর উম্মতের বাগানে এমন দামি উম্মত আছে যারা হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ এই মানুষগুলো আমাকে ভালোবাসতো, আমিও তাদের মহব্বত করি, আপনার আদালতে তারা আসামি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আপনার দয়ার গুণে তাদের মাফ করে দেন দয়াল নবীর উম্মত হিসেবে। ওই আল্লাহর ওলির সুপারিশ আল্লাহ কবুল করবে এবং এই বিশাল জনসমষ্টিকে একজন আল্লাহর ওলির উসিলায় মাফ করে ওনার সাথে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলে। এই মহান সম্মান দিবে একজন মুমিনে কামিল যিনি আল্লাহর ওলি, একজন হক্কানি মুর্শিদ যিনি তাকে। আর আমরা যদি জোর গলায় বলি যে কে বলেছে তোমাকে তো মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিবে, আরে ভাই আল্লাহর নবী বলেছে মুর্শিদে কামিল তার গুনাহগার মুরিদানদেরকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। আল্লাহর নবী বলেছে, নবীর কথা কি মানা যাবে না? জোরে বলেন না, মানা যাবে কিনা? এরপরে আমি আরো বিষয়টা ক্লিয়ার করতে চাই, কারণ এগুলো যদি আমরা না বলি একতরফা কথা এসে দেখা যায় পরে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। কোরআন শরীফের ভিতরে আছে সূরা ইউনূসের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা সূরা ইউনূসের মধ্যে 62 নম্বর আয়াতে আছে, সাবধান নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ভয়ও নাই, চিন্তাও নাই। কাদের? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। কে বলতেছে? আল্লাহ। তো এখন যদি কেউ এসে ওয়াজ করে, উনি বড় স্কলার, মোটিভেশনাল বক্তা, বড় ডিগ্রি আছে ওনার, উনি যদি বলে এই শোনো হে ভাই আমার, হাসর ময়দানে নবীরাই নফসি নফসি করবে, ইয়া নফসি ইয়া নফসি করবে, আর পীর মাশায়েখরা এরা তো নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাবে কোন সময়? পাবলিক কইবে ঠিক। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন আমার আউলিয়া যারা তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর উনি বলতেছে হাসরের ময়দানে তাদের নিজেদেরই গ্যারান্টি নাই। কথা বুঝতে পারছেন নি আপনারা? এরপরের আয়াতে কি বলেন আল্লাহ তাআলা? যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে স্পষ্ট করে দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে আমার আউলিয়াদের জন্য আমি আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলাম। সুসংবাদ মানে কি? জান্নাত না জাহান্নাম? আপনারা টেনশন আছেন নাকি? সুসংবাদ যেহেতু আল্লাহ জানাইছে, তাহলে কি জাহান্নামের দিকে ইঙ্গিত করলো না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তা নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আবার বলছে আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ। আর এই মানুষগুলি আমাদেরকে তরায় নিতে পারবে না, তাদের নিজেদের উপায় থাকবে না। এই ওয়াজ যারা করে এটা বাইরে ফিটফাট সুন্নি লেভেলদারি হলো, ভিতরে অন্য কিছু থাকতে। সময়ে বুঝবেন, সময় হারায় কিন্তু প্রতারণার শিকার হইলে তখন বুঝেন। প্রতারণার শিকার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ভুল বুঝেন। আমরা কেন এই বিষয়গুলি বলি? আমরা তো বেশি ওয়াজ শোনা লাগে না। কারো খুতবা যদি শুনি, কোন আলেম যদি 30 সেকেন্ড একটা খুতবা বলে, তখনই বুঝি উনি কত বড় আলেম। আমাদের পুরো ওয়াজ শোনা লাগে না, নাকি ভাই? উনি একজন ভালো আলেম। আমার বামে যিনি আছেন উনি আলেমদের উস্তাদ, আরো আলেম আছে এখানে। আলেম যারা, তাদের বেশি ওয়াজ শুনতে হয় না, কিছুটা শুনলেই ওনারা বুঝতে পারে উনি কিরকম আলেম। বাইরের এজেন্ডা আমাদের ভিতরে ঢুকায় দিচ্ছে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সত্যিকারের আল্লাহর আউলিয়া যারা, তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছে। এটা আপনি চাইলেও কমাইতে পারবেন। ভাই আমার, বন্ধুরা আমার, যারা গুনাহগার, গুনাহগারের মধ্যে দুই রকম আছে। এক ধরনের গুনাহগার আছে নামাজ কালাম পড়ছে, ভালো মোটামুটি নেক আমল করছে এবং তার গুনাহও আছে, গুনাহও আছে, আবার অনেক নেকিও আছে। এগুলি হলো এক ধরনের গুনাহগার। আর এক ধরনের গুনাহগার আছে যারা সেই যে ঈমান আনছে, ধরেন এক মাসে একবার হয়তো ভুলে অথবা বন্ধুদের চাপে পড়ে বা সমাজের চাপে পড়ে, ফ্যামিলির চাপে পড়ে জুমার নামাজটা পড়ছে, আর 30 দিনে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা জুমার নামাজও পড়ছে না। এরকম মুসলমান আমাদের আছে না নাই ভাই?
এই ধরনের গুনাহগার, এই গুনাহগার আর যারা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার টুকটাক এদিক সেদিক গুনাহও করে, এই দুই গুনাহগারের মধ্যে বেশ কম আছে কিন্তু দুইটাই গুনাহগার, একটা বড় গুনাহগার আর একটা ছোট বলতে পারতেছি না যেহেতু কোনো গুনাহকে ছোট বলা যায় না, তুলনামূলক তবে দুইটা গুনাহগারের মধ্যে বেশ কম আছে। একেবারেই আমল শূন্য গুনাহগার যারা, ওই তাদের চাইতে মর্যাদায় সম্মানে মোটামুটি যারা আমলও করছে গুনাহও করছে তাদের অবস্থানটা একটু ভালো। তো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কার জন্য, নবীজি কাদেরকে সুপারিশ করবে জানেন? দয়াল নবীজি বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আহলে কাবাইর যারা নবীর উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, বড় বড় গুনাহগার যারা, কথাটা ভালো করে খেয়াল করবেন, আহলে কাবাইর কবিরা গুনাহগার যারা বড় বড় গুনাহগার, এই ধরনের উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর আপনি ভয় দেখাচ্ছেন, কে বলেছে তোমার মুর্শিদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করবে? ভয় দেখান কেন আপনি? আমার আল্লাহ তো ভয় দেখায় না, দয়াল নবীজি তো ভয় দেখেন, আপনি কেন ভয় দেখাচ্ছেন? আপনি সাহস দিবেন, চিন্তা করো না, ঈমান গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল গান গেয়েছে, মানুষকে সাহস দিতেছে, উনি ভয় দেখাচ্ছে না, উনি সাহস দেখাচ্ছে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারীম। কত সুন্দর কথা, এটা কোরআনের কথা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ maaf করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ভয় পায়ো না, আমার রহমত থেকে দূরে যাইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ সাহস দিতেছে আমাদেরকে। জানেন আমার নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে যে বল্লম মারছিল তার নাম কি? আলেম ভাইরা বললেন না, আমি একটু শ্রোতাদের ব্রেইনটা একটু নাড়াচাড়া দিই। আলেম ভাইরা বলে দিলে তো হবে না, আপনারা একটু বলুন আমাকে, নবীজির চাচার সিনার মধ্যে যে বল্লম মারছিল ওই লোকের নাম কি? জোরে বলেন না একটু। মাশাআল্লাহ, হইছে, খারাপ না, হইছে মাশাআল্লাহ। ওয়াহশি নাম কি? ওয়াহশি, একজন কালো নিগ্রু জাতীয় একজন লোক ওয়াহশি, উনি বল্লম মারছিল। আপনারা কি জানেন এই লোক পরে আবার মুসলমান হয়েছিল? জানেন কিনা? কেমনে মুসলমান হয়েছে জানেন? উনি যখন মুসলমানদের অবস্থান ভালো হয়ে গেল উনি পালায়ে গেছিলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পেলে ওনাকে হয়তো হত্যা করে ফেলবে, এই জন্য উনি ভয়ে পালিয়ে গেছিলেন তায়েফে। কোথায়? তায়েফে গিয়ে পালাইয়া ছিলেন। তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হলো, সকল গুনাহগারদেরকে আল্লাহ তাআলা maaf করবে। এই আয়াতে কারিমা ওনার কাছে গেল, উনি কন্ডিশন পাঠাইছে যে আল্লাহর নবীকে বলুন এই আয়াতে আমি শিওর হচ্ছি না যে আমাকে আল্লাহ maaf করবে, কারণ আমি অনেক বড় গুনাহ করছি, এত বড় পাপ করছি যেটা এই আয়াত অনুযায়ী আমার ভয় লাগে আল্লাহ আমাকে পরিপূর্ণ maaf করবে না। পরে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছে, ওই আয়াত নিয়ে আবার গেল, ওই আয়াত নিয়ে উনি বলতেছে না এই আয়াতও আমার সন্দেহ আছে আমার আল্লাহ maaf করবে কিনা। এইভাবে 4টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? 4টা আয়াত নাজিল হয়েছে। কারে maaf করার জন্য? ওয়াহশিকে। ওয়াহশিকে maaf করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন 4টা। 4 নম্বরও সে বলতেছে আমার এখনো বিশ্বাস হয় না আল্লাহ আমাকে maaf করবে। 5 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওয়াহশি শিওর হয়েছে যে এইবার আশা করা যায়, যেহেতু বলছে জামিআ, সব গুনাহ maaf করবে। ওই ওয়াহশি আমার নবীজির দরবারে এসে আত্মসমর্পণ করে, তওবা করে এবং ঈমান গ্রহণ করে। দেখেন আল্লাহ তাআলা কেমন গুনাহগার সে, কেমন অপরাধী সে। নবীর চাচার সিনার মধ্যে যে বল্লম মারছে, এরকম একটা অপরাধীকে আল্লাহ maaf করতে যে 5টা আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ কত বড় দয়াল,
চিন্তা চেতনার বাহিরে, কল্পনার বাহিরে আমার আল্লাহ কত বড় দয়াল। এত বড় পাপী অপরাধী ছিল উনি, উনাকে ক্ষমা করার জন্য একের পর এক 5টি আয়াত নাজিল করেছে এবং সে মাপ পাওয়ার জন্য কন্ডিশন দিতেছে আরো ক্লিয়ার আয়াত লাগবে, আরো ক্লিয়ার ঘোষণা লাগবে। এই 5টা আয়াতের পরে উনি এসে নবীজির দরবারে ঈমান গ্রহণ করছে। বিষয়টা বুঝতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ক্ষমা করা শিখাইছেন, কিন্তু নবীজি বলছে ওয়াহশী তুমি আমার সামনে আইসো না, আসলে আমি খুব ওই দৃশ্যগুলো আমার মনে পড়ে, আমি কষ্ট পাই। এটা তো ভুলে যাওয়া যায় না। মাফ করে দিয়েছে আল্লাহ, এটা আল্লাহ তো রহমান, কিন্তু দয়াল নবীজিও কবুল করে নিছেন। নিলেও একটা জিনিস হলো মনের ভিতরে সেই কথাটা এটা থেকে যায়, এটা মুছে ফেলা যায় না, যদিও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এখন আর আগের কথাগুলো এনে তার সমালোচনা করা যাবে না, যেহেতু আল্লাহও মাফ করছে, নবীও মাফ করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর দিয়ে আর কোনো খবরদারি করার সুযোগ আছে আমাদের? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য বলছি মানুষকে ভয় দেখাবেন না, সাহস দিবেন, আশা জন্মাবেন যে আল্লাহ নিশ্চয়ই মাফ করবে। তোমরা ভয় পাও না। নামাজ পড়ছো না? না, তাহলে এখন কাজ করো, এখন থেকে নামাজ পড়ো, নিশ্চয়ই আল্লাহর ওলির উসিলায় তোমাকে আল্লাহ মাফ করবে। সাহস দেন, ভয় দেখাবেন না। ভয় দেখাইলে মনে হয় যে এটা খারিজি ট্যাবলেট। খারিজিরা ভয় দেখায়, জানেন? খারিজিরা একটা ওয়াজ করে হাসরের ময়দানে নবীরা নফসি নফসি করবে, এমন কি তারা এভাবে বলে ইয়া নফসি ইয়া নফসি করবে। কোন পীর কোন ওলি হাসর করতে পারবে তো নাই, তারা নিজেরা জান্নাতে যাবে কিনা এটারও গ্যারান্টি নাই। এই ওয়াজগুলো শুনে শুনে মুসলমানদের মাঝে একদল খ্রিস্টান হয়ে গেছে। মুসলমানদের একদল কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার বদৌলতে এগুলি দেখেছেন। ওই উত্তরবঙ্গে এবং কুষ্টিয়াতেও কিছু মানুষ আছে, এবং কুড়িগ্রামে ওই উত্তরবঙ্গে বেশ কিছু মানুষ, লালমনিরহাট ওই সাইডে খ্রিস্টান হয়ে গেছে। তো মুসলমানদের মধ্যে কিছু দায়ী তাদের কাছে গিয়ে বলল যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, একমাত্র পবিত্র ধর্ম। এমন একটা মনোনীত পবিত্র ধর্ম ছেড়ে দিয়ে তোমরা কেন অন্য ধর্মে গেলা? তারা উত্তর দিল কি জানেন? তারা বলছে আপনাদের ইসলাম ধর্মের নবী যারা, তাদেরই তো নফসি নফসি করবে, আর ইসলাম ধর্মে যারা বড় বড় বুজুর্গ, ওলি, গাউস, কুতুব, এরাই হাসরের ময়দানে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে তারা টেনশনে থাকবে। আর আমরা তো সাধারণ মানুষ, যার কারণে হুজুর চিন্তা করলাম, আপনারা কষ্ট নিয়েন না, চিন্তা করলাম আমরা তো সাধারণ মানুষ, আপনাদের ইসলাম ধর্মের বড় বড় ওলি, গাউস, কুতুব তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, তা আমরা আপনাদের ধর্মে থাকলে আমরা তো জান্নাতে যাওয়ার আশাই নাই। এই ধর্মের লোকেরা কইছে তাদের ধর্মে আসলে দুনিয়া তো আমরা টাকা পয়সা দিব, হেল্প করব, জমি জমা দিব, বিভিন্ন সাহায্য করব। তারা বলছে মরার পরেই জান্নাত, একবারে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। তো আমরা চিন্তা করলাম ইসলাম ধর্মে থাকা আমরা লস, আমরা এই ধর্মে চলে আসছি। দেখেন তো এই যে মুসলমানগুলি অন্য ধর্মে চলে গেল, ইসলাম ধর্ম ছেড়ে দিল, এটার পিছনে দায়ী কারা? সুন্নি আলেমরা না খারিজিরা? খারিজিরা দায়ী না? তাদের ভুল ব্যাখ্যার কারণে আজকে মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। আসলে আপনারা বলেন হাসরের ময়দানে ওলিয়া উলিয়াদের হুঁশ থাকবে না, তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশনে থাকবে। এটা কি ইসলামের কথা? এটা তো ইসলামের কথা না, এটা খারিজিদের কথা। ইসলামের কথা হলো আমি আপনাদের একটু আগেও শুনিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। তারাই প্রকৃত ঈমানদার, তারাই পরহেজগার, দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এটা হলো কোরআনের কথা। আর এই ওয়াহাবি খারিজিরা মানুষরে বুঝাইছে পীর দর্শক কি জন্য, পীর জান্নাতে যাবে কিনা ওইটার তো গ্যারান্টি নাই। তো পীর মাশায়েখ যারা ওলিউল্লাহ হয় তারাই যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে, তাহলে মানুষ কি ইসলাম ধর্মে থাকতে চাইবে? ধর্মের বড় বড় বুজুর্গ তারাই জান্নাতে যাবে গ্যারান্টি নাই, পাবলিক তাহলে তারা তো জান্নাতে যাইতেই পারবে না। এই যে একটা উৎসাহ হারিয়ে ফেলবে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? আমি একবারে ইজি বিষয়টা তুলে ধরছি, আপনাদের ইসলামের সঠিক জিনিসটা বুঝতে হবে।
ইসলাম এমন একটা ধর্ম, ওই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন প্রিয় নবীজির রেফারেন্সে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে যাবে। এটা কখন জানেন? একটা লোক যদি সারা জীবন সে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, বিধর্মী ছিল, হঠাৎ একজন মুসলমানের বক্তব্য শুনে মনে হলো না ইসলাম ধর্মটাই ঠিক, আখিরি নবীর দাওয়াত ঠিক, সে মৃত্যুর আগে এই জিনিসটা বুঝে যদি অন্তত নবীজির কালেমা সে মেনে নেয় এবং একবারের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিবে। এটা আবার আমার আপনার বেলায় না যে সারা জীবন যা মন চায় তা করলাম, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো মাপ। আমরার বেলায় না এটা। কথা বুঝে নিয়েন, প্রত্যেকটা হাদিসের এক একটা প্রেক্ষাপট আছে। অনেক জায়গা আছে ঈমানের দাওয়াত যায় না, ইসলামের দাওয়াত যায় নাই, ওই মানুষগুলি ইসলাম ধর্ম যে আছে এরকম কোনো দাওয়াতই পায়নি। ওই ধরনের মানুষ যদি নিজের থেকে চিন্তা করে অথবা কোন একজন মানুষের মাধ্যমে দাওয়াত যাওয়ার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই মানুষগুলি ইমানদার হিসেবে গণ্য হয়ে যাবে এবং জান্নাতে যাবে। এজন্য মানুষকে নিরুৎসাহিত করবেন না। এই নিরুৎসাহিত করতে করতে আজকে মুসলমানদের ভিতরে দেখেন কোথায় নিয়ে পৌঁছাইছে আমাদের যুব সমাজকে। এরা এখন বলা বলি করে, যুবকরা যারা ফেসবুক ইউটিউব চালান, আপনারা একটা ওয়াজ শুনছেন যে জনৈক বক্তা বলেছেন যে হাসরের ময়দানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে। ফেল ফেল মানে বুঝেননি? খুব হতাশ হয়ে ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় বলবে আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। রাহমাতুল লিল আলামিন নবী নাকি এই কথা বলবে? কি যুবক ভাইরা এটা শুনেন না আপনারা? তো এই ওয়াজ যদি কোনো নতুন মুসলমান শুনে অথবা দুর্বল ইমানের অধিকারী মুসলমানরা শুনে অথবা অন্য ধর্মের মানুষ শুনে, তারা কি বলবে? তোমাদের ধর্মের সবচেয়ে বড় নবী তিনি আমলনামা নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে এটা নিয়ে টেনশনে থাকবে, আর তোমরা তো জান্নাতে যাইতেই পারবে না। কি বলেন? ইসলাম ধর্মের প্রতি উৎসাহ কমবে না বাড়বে? কমবে না ভাই। এগুলি হলো ইহুদি নাসারাদের একটা চক্রান্ত। মুসলমানদের ধর্মের যে একটা মহব্বত, ইসলামের প্রতি যে একটা আকর্ষণ, এটা কমায় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা মুসলমান সমাজে ছড়ায়